রাতে মুক্তি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আদ্রর কথাটা মনে করে দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। হয়তো মুক্তির মনের মধ্যে যে দুটানা কাজ করত তার আজ অবসান হয়েছে। হয়তো মুক্তি তার প্রশ্নের উত্তর পেয়ে গেছে, তার ভালোবাসার মানুষকে পেয়ে গেছে। মুক্তি মনে মনে ভাবছে, আমি বলেছিলাম না আদ্র, তুই আমার সামনে আসলে আমি আমার মনের সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাব। মুক্তি আজ ঢাকা চলে যাচ্ছে। আদ্র মুক্তির সঙ্গে যাচ্ছে। আদ্র গাড়ি ড্রাইভ করছে। আদ্র মুক্তির সিট বেল্ট লাগিয়ে দিল। আদ্র জানে মুক্তি সিট বেল্ট নিয়ে যুদ্ধ করে। আদ্র, তুই চট্টগ্রাম কবে যাবি? কাল যাব। কালকেই চলে যাবি? হ্যাঁ, তোর জন্যই তো এতদিন থাকলাম। তুই চলে যাচ্ছিস, আমি আর থেকে কি করব? আদ্র, আমার পরীক্ষার আর 15 দিন বাকি আছে। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় আমাকে এখন অনেক কষ্ট করতে হবে। মনোযোগ দিয়ে পড়া শুরু কর। যদি পরীক্ষায় খারাপ করিস তাহলে কিন্তু তোকে প্রেম ভাইও বিয়ে করবে না, আকাশ ভাইও বিয়ে করবে না, বাকি থাকবো আমি। তখন আমি তোকে বিয়ে করব কিনা সেটাও আমাকে ভাবতে হবে। আদ্র হেসে কথাগুলো বলল। মুক্তির আগে চোখে আদ্রর দিকে তাকালো। আদ্র হাসলো। তারা কথা বলতে বলতে ঢাকা পৌঁছে গেল। কানাডা থেকে রাহুল চলে এসেছে। প্রিয়া রাহুল এসেছে জানতে পেরে তার জন্য 102 ডিগ্রি জ্বর এসে গেল। প্রিয়া মন খারাপ করে বসে আছে। মুক্তি তার কাছে বসে রোমান্টিক মুডে গান গাইছে। মুক্তি, চুপ কর প্লিজ। কেন চুপ করব? আমি বাতাসে যেন রোমান্টিক রোমান্টিক গন্ধ পাচ্ছি। হ্যাঁ, তুই তো পাবি। মুক্তি, আমার সামনে পরীক্ষা, এখনই ওনার আসতে হলো। কেন? তুই রাহুল ভাইকে সময় দিতে পারবি না বলে তোর মন খারাপ হচ্ছে? হয়েই গেছে ওনাকে আমার সময় দিতে। কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তুই ওনাকে সময় দেওয়ার জন্য বসে আছিস। হ্যাঁ, একটু তো দিতে হবেই। মুক্তি এক চোখ কপালে তুলল। প্রিয়া মুক্তির দিকে তাকিয়ে বলল, না মানে মা বা ভাইয়া যদি বলে তাহলে কি আমি না করতে পারবো? তুই বল। বুঝতে পেরেছি, চিন্তা করিস না। রাহুল ভাইয়া আজ বিকেলেই এখানে আসবে, তখন তুই মন খুলে ওনাকে সময় দিস। কি, আজকে বিকালে আসবে? হ্যাঁ, ফুপুমণি তো সেটাই বললো। আর আসবেই তো, বেচারা কাল দেশে এসেছে। আজকে তোর সাথে দেখা করতে আসবে না? তোকে দেখার জন্যই তো বেচারা পাগল হয়ে আছে। প্রিয়া মুস্কি হাসল। মুক্তি খুব জোরে জোরে হাসছে। বিকেলে রাহুল আর তার বাবা মা আসবেন, তাই প্রেম তাড়াতাড়ি অফিস থেকে চলে এলো। মুক্তি নিজের হাতে আজকে সব রান্না করেছে। রান্না শেষ করে মুক্তি প্রিয়াকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। মুক্তি প্রিয়ার দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর লাগছে। প্রিয়া যেন একটু লজ্জাই পেয়ে গেল। ওমা, তুই আমাকে দেখে লজ্জা পাচ্ছিস কেন? তুই কি আমার মধ্যে রাহুল ভাইকে কল্পনা করছিস? মুক্তি, তুই কিন্তু এবার বেশি বেশি করছিস। হ্যাঁ, বেশি বেশিই তো করতে হবে। সব জমিয়ে রেখেছি সুদে আসলে, এখন তোকে সব ফিরিয়ে দিব। প্রিয়া ভুরু কুচকাল। মুক্তি হাসল। যা, তুই এখন রেডি হয়ে নে। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর রাহুল আর তার বাবা মা চলে এলো। তাদের সাথে রাহুলের দুজন কাজিনও এসেছে। রুনা বেগম সামনাসামনি রাহুলকে দেখেনি। রাহুলকে দেখে রুনা বেগমের খুব পছন্দ হয়েছে। একটু পর মুক্তি প্রিয়াকে নিয়ে এলো। প্রিয়াকে দেখে রাহুলের মা প্রিয়াকে রাহুলের পাশে বসিয়ে দিলেন। তাদের দুজনকে খুব মানিয়েছে। সবাই বসে কথা বলছে। শুধু প্রেম আর মুক্তিই দাঁড়িয়ে আছে। প্রেম মুক্তির পাশে গিয়ে দাঁড়ালো। প্রেম মুক্তিকে আস্তে করে বলল, ননদের হাজবেন্ডকে পছন্দ হয়েছে? মুক্তি ভুরু কুচকাল। হ্যাঁ, আমার বন্ধুর হাজবেন্ডকে খুব পছন্দ হয়েছে। প্রেম হাসল। রাহুলের কাজিনরা প্রিয়ার সাথে খুব দুষ্টমি করছে আর রাহুল হাসছে। মুক্তি রাহুলের কানের কাছে গিয়ে বলল, রাহুল ভাই, আমার কোনো রকম হেল্প কি আপনার প্রয়োজন? রাহুল মুস্কি হেসে বলল, আমি অপেক্ষায় ছিলাম তুমি কখন এসে আমাকে এই কথাটা বলবে। কেন আমি বলবো কেন? আপনার প্রয়োজন যেহেতু আপনি আমাকে বলতে পারেন। ঠিক আছে, এখন বলছি। সত্যি তুমি আমাকে একটু হেল্প করো। সবাই একসাথে হাসল। প্রিয়া মুক্তিকে ইশারা করে না করছে। মুক্তি প্রিয়ার উদ্দেশ্যে বলল, কেন না বলছিস? একটু আগে তো রাহুল ভাইয়াকে সময় দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলি। প্রিয়া মুক্তির কথা শুনে হাঁ করে আছে। প্রিয়া মনে মনে বলল, মুক্তি রাহুলের সামনে এটা কি বললো? রাহুল এখন কি ভাববে? রাহুল আর চোখে প্রিয়ার দিকে তাকালো। প্রিয়া মাথা নুয়ে ফেলল। মুক্তি রাহুলের কাজিনদের কিছু একটা ইশারা করল। মুক্তি রুনা বেগমের উদ্দেশ্যে বলল,
ফুপিমণি, আমি রাহুল ভাইকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাই। আচ্ছা ঠিক আছে। প্রিয়া, তুইও আমাদের সাথে চল। মুক্তি প্রিয়া আর রাহুল নিয়ে চলে গেল। ওরা চলে যাওয়ার পর প্রেম সোফায় গিয়ে বসলো। মুক্তি চলে যাওয়ার পর রাহুলের মা রুনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, আপনার ভাইয়ের মেয়েটা কিন্তু খুব সুন্দর। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার মেয়ের জন্য আমার ভাইয়ের ছেলের জন্য মুক্তির বিয়ের কথা আলাপ করতে পারি। আসলে আমরা প্রিয়াকে যখন আংটি পরাতে এসেছিলাম তখন আমি মুক্তিকে দেখে আমার ভাইয়ের সাথে মুক্তির কথা আলাপ করেছিলাম। উনি বলেছিল আপনাদের সাথে কথা বলতে, কিন্তু আমি বলবো বলবো করে আর বলা হয়নি। প্রেমের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। প্রেম রুনা বেগমের দিকে তাকালো। রুনা বেগম আমতা আমতা করে বললেন, আসলে এই ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, আমার ভাইয়েরা আছেন, আমি ওনাদের সাথে কথা বলে আপনাকে জানাবো। ঠিক আছে, আপনি একটু মনে করে ওনাদের সাথে কথা বলবেন। আমার বড় ভাইয়ের ছেলে অনেক বড় ইঞ্জিনিয়ার, ছেলে হিসাবেও খুব ভালো, দেখতে শুনতেও মাশাআল্লাহ, মুক্তির সাথে খুব মানাবে। প্রেম সোফা থেকে উঠে চলে গেল। মুক্তি প্রিয়া আর রাহুলকে ছাদে দিয়ে চলে এলো। মুক্তি সিঁড়ি দিয়ে নামতে প্রেম মুক্তির সামনে হাজির হলো। মুক্তি হঠাৎ প্রেমকে দেখে ভয় পেয়ে গেল। কি, আমাকে দেখে ভয় পেয়ে গেছো? হঠাৎ করে এভাবে আসলে তো ভয় পেয়ে যাবই। মুক্তি, তোমার সাথে আমার কিছু কথা আছে। এখন কথা বলার সময়? নিচে সবাই বসে আছে। ওখানে এখন তোমার কোনো কাজ নেই। মুক্তি ভুরু কুচকালো। ঠিক আছে, কি বলবেন বলুন। মুক্তি, হঠাৎ করেই তো রাহুল চলে এলো। আমার ইচ্ছে ছিল তোমার পরীক্ষার পর বাকি আমাদের বিয়ের কথা বলবো, কিন্তু রাহুল চলে আসায় এখন কি করব বুঝতে পারছি না। আপনি এত সেলফিশ হয়ে গেছেন কিভাবে? আপনার বিয়ের আগে প্রিয়ার বিয়েটা হওয়া দরকার। আপনার থেকে ওর বিয়েটা বেশি জরুরি। আর তাছাড়া আপনার তো বউই খুঁজে বের করা হয়নি, আপনি এখন কিভাবে বিয়ে করবেন? মুক্তি মুস্কি হেসে কথাটা বলল। প্রেম এক চোখ কপালে তুলে মুস্কি হেসে মুক্তির দিকে এগিয়ে গিয়ে বলল, আমার বউ খুঁজে বের করা হয়নি, তাই না? তাহলে আমার সামনে কে দাঁড়িয়ে আছে? আমি বউ খুঁজতে বের হই আর তোমাকে অন্য কেউ এসে নিয়ে যাক, তাই না? হ্যাঁ, তুমি যদি সতীনের সংসার করতে পছন্দ করো তাহলে আমি বউ খুঁজতে বের হতে পারি। কি করবে সতীনের সংসার? মুক্তি প্রেমকে মুখ ভেঙচি কেটে ওখান থেকে চলে এলো। প্রেম মুক্তির যাওয়ার দিকে তাকিয়ে রইল। প্রেম মনে মনে ভাবছে, আমি কি খুব দেরি করে ফেলেছি? মুক্তি আর প্রিয়ার পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রেম তাদের খুব গার্ড দিচ্ছে, মাঝে মাঝে পড়ায় হেল্পও করছে। আদ্র প্রতিনিয়ত মুক্তির পরীক্ষার খবর নিচ্ছে। মুক্তির সময় নষ্ট হবে বলে আকাশ মুক্তিকে ফোন দেয় না। এভাবে দেখতে দেখতে তাদের অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। মুক্তি আর প্রিয়া যেন হাঁপ ছেড়ে বাঁচল। মুক্তির পরীক্ষার পর আকাশ মুক্তিকে ফোন করে। হ্যালো। উফ, কতদিন পর তোমার কণ্ঠটা শুনতে পেলাম মুক্তি। মুক্তি কিছু বলল না। মুক্তি, তোমার তো পরীক্ষা শেষ, তোমাকে অনেক দিন দেখি না। তুমি আমার সাথে আজ বিকেলে একবার দেখা করবে? আজ তো দেখা করতে পারবো না। আসলে আজ বিকেলে প্রেম ভাইয়া আমাকে আর প্রিয়াকে নিয়ে ঘুরতে যাবে। রাহুল ভাইয়াও যাবে আমাদের সাথে। আকাশের এই কথা শুনে সারা শরীরে যেন কাটা বিঁধে গেল। ও আচ্ছা, ঠিক আছে। তুমি বাড়িতে কবে যাবে মুক্তি? বাড়িতে চলে যাব কয়েকদিনের মধ্যেই। আকাশ ফোন রেখে দিল। তার খুব রাগ হচ্ছে। আকাশ মনে মনে বলছে, মুক্তির পরীক্ষা শেষ, আমাকে এখনই কিছু একটা করতে হবে। কিন্তু হুট করে কোনো কিছু করা ঠিক হবে না, আমাকে সুযোগ বুঝে কাজ করতে হবে। বিকেলের দিকে প্রেম, মুক্তি, প্রিয়া, রাহুল ঘুরতে বের হয়েছে। প্রেম খুব সুন্দর নিরিবিলি একটা জায়গায় তাদের নিয়ে গেল। জায়গাটা খুব সুন্দর, সবার খুব পছন্দ হয়েছে। প্রিয়া আর রাহুল হাঁটতে হাঁটতে অন্যদিকে চলে গেল। মুক্তি আর প্রেম বসে আছে। মুক্তি রাহুল আর প্রিয়ার দিকে তাকিয়ে বলল, ওদের খুব সুন্দর মানিয়েছে, তাই না? হ্যাঁ, আর আমাদেরও খুব সুন্দর মানাবে। মুক্তি প্রেমের দিকে তাকিয়ে দেখে প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তি তার চোখ সরিয়ে নিল। বাতাসে মুক্তির চুলগুলো উঠছে। চুলগুলো মুক্তিকে খুব ডিস্টার্ব করছে। মুক্তি চুল সামলাতে পারছে না। মুক্তি হাত দিয়ে খোপা বাঁধতে গেলে প্রেম তার হাত ধরে ফেলল। মুক্তি ভুরু কুঁচকাল। বেঁধো না তোমার ওই চুলের বাঁধন, অবাধ্য হয়ে না হয় সে বাতাসে উড়ুক। আমাকে হারিয়ে যেতে দাও তোমার কাজল কালো দু চোখে আর তোমার ওই খোলা চোখে। প্রেম এগিয়ে গিয়ে মুক্তির চুলে হাত দিতে গেলেই মুক্তি সরে গেল।
প্রেম ভুরু কুচকালো। ঠিক সেই সময় কানাডা থেকে প্রেমের ফোন এলো। প্রেম রিসিভ করে দূরে চলে গেল। মুক্তিকে একা দেখতে পেয়ে প্রিয়া আর রাহুল তার কাছে এসে বসলো। কি মুক্তি, তোমাকে এখন শালিকা ডাকবো নাকি ভাবি ডাকবো? মুক্তি ভুরু কুচকিয়ে প্রিয়ার দিকে তাকালো। এই, আমার বউয়ের দিকে এভাবে তাকাবে না। ঠিক আছে, রাগ করো না, আমি তোমাকে ভাবিই ডাকবো। প্রিয়া হাসলো। আচ্ছা মুক্তি, তুমি প্রেমকে কিভাবে পাগল করলে বলো তো? আমি যতটুকু প্রেমকে দেখেছি, বিদেশে এত সুন্দরী সুন্দরী মেয়েদের দেখে আমার বন্ধু ফিরেও তাকায়নি, আর সেই প্রেম তোমার জন্য এতটা পাগল হয়ে গেল। তার মানে ভাইয়া সুন্দরী মেয়েদের দিকে তাকায়নি, কিন্তু আপনি ঠিকই তাকিয়েছিলেন, তাই না? হ্যাঁ, অবশ্যই। সুন্দর জিনিসই তো মানুষ চোখ ভরে উপভোগ করে, তাই না? দেখেছেন আমার ভাইয়া কত ভালো। প্রিয়া, তোর ভাইকে এতটা ভালো বলার কোনো প্রয়োজন নেই। তোর ভাইয়া কিন্তু গল্প আপুকে ভালোবাসতো, সেই কথাটা কিন্তু ভুলে যাস না। গল্প আপু পাত্তা দেয়নি বলে সেই শোকেই মনে হয় তিনি অন্য কোনো মেয়েদের দিকে তাকায়নি। সেটা ভালোবাসা না মুক্তি। হ্যাঁ, একসময় হয়তো ভাইয়া গল্প আপুকে পছন্দ করতো, আর কাউকে পছন্দ করা কি খারাপ নাকি? ভাইয়া যখন গল্প আপুকে পছন্দ করতো তখন শুধু গল্প আপুকেই পছন্দ করতো, অন্য কোনো মেয়ের দিকে তাকায়ও নি, তো ওর দিকেও না। মুক্তি প্রিয়ার কথা শুনে হেসে ফেলল। রাহুলও হাসলো। আচ্ছা রাহুল ভাইয়া, আপনি প্রিয়াকে বিয়ে কবে করবেন? যদি বলো আজই বিয়ে করব। তবে হ্যাঁ, বিয়ের আগে একটু প্রেম করে নেওয়া ভালো, না হলে তো তোমাদের থেকে আবার পিছিয়ে যাব। মানে? আমি ওনার সাথে প্রেম করি না। ঠিক সেই সময় প্রেম তাদের মাঝে হাজির হলো। প্রেম এসে বলল, হ্যাঁ, ও আসলে আমার সাথে প্রেম করে না, আমার হাডুডু খেলে। মুক্তি প্রেমের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিল। কে ফোন করেছিল? প্রেম? কানাডা থেকে ফোন এসেছিল, আমাকে পরশু কানাডা যেতে হবে। প্রেম এই কথা বলে মুক্তির দিকে তাকালো। কেন ভাইয়া? আরে আমাদের কোম্পানি খুব বড় একটা প্রজেক্ট হাতে পেয়েছে, তাই ওনারা আমার সাথে মিটিং করতে চাইছে, সেজন্যই আমাকে যেতে হবে। কতদিনের জন্য যেতে হবে? সেটা এখন বলতে পারবো না, ওখানে গিয়ে কাজ শেষ হলেই চলে আসব। ও, আমি কানাডা থেকে এসে তোর আর প্রিয়ার বিয়েটা সেরে ফেলবো। না ভাইয়া, তুমি আগে মুক্তিকে বিয়ে করো, তারপর যা করার পরে করবে। আমি আগে তোমাদের বিয়ে দেখতে চাই। মুক্তি প্রিয়ার দিকে চোখ বড় বড় করে তাকালো। প্রেম হাসলো। আমি যদি আমার ছোট বোনটার বিয়ে দিতে চাই? আসলে প্রিয়া, আমার মনে হয় এটা মুক্তির কোনো প্ল্যান। মুক্তি তোমাকে আগে বাড়ি থেকে বিদায় করতে চায়, তাই না মুক্তি? প্রেম হেসে বলল, হ্যাঁ সত্যি, এটা মুক্তির প্ল্যান। প্রিয়া মুক্তির দিকে রাগে দৃষ্টিতে তাকালো। রাত হয়ে গেছে, আমাদের এখন বাড়িতে যাওয়া উচিত। হ্যাঁ, আমরা এখন বাড়িতে যাব। প্রেম রাতে রুনা বেগমকে কানাডা যাওয়ার সব কথা কিছু খুলে বলল। এটা তো খুব ভালো কথা, তুই তাড়াতাড়ি চলে আয় বাবা। হ্যাঁ মা, আমি পরশুই চলে যাব। রুনা বেগমের বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল, চোখে পানি চলে এলো। এত তাড়াতাড়ি মেয়েটাকে বিদায় করে দিবি? আমার যে মনটা মানছে না। প্রেম মাকে বুকে জড়িয়ে ধরল। তুমি এভাবে ভাবছো কেন মা? তোমার তো আরো খুশি হওয়া উচিত, তোমার সংসারে আরো একজন সদস্য অ্যাড হবে। রাহুলও তো তখন তোমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবে। রুনা বেগম হাসলেন। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু বাবা আমি তো চেয়েছিলাম তোর বিয়েটা আগে হয়ে যাক। প্রিয়াকে নিয়ে আমার কোনো টেনশন হয় না, সব টেনশন হয় তোকে নিয়ে। প্রেম হাসলো। মা, আমাকে নিয়ে তুমি কোনো টেনশন করো না, আমি প্রিয়ার বিয়ের পর তোমাকে সব কিছু বলবো, তখন তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। কি বলবি এখন বল না। বলবো মা, তোমাকে তো আমার সব কিছু বলতেই হবে। ঠিক তখনই রিপন সাহেব রুনা বেগমের ফোনে কল করলেন। আসসালামু আলাইকুম ছোট ভাইজান। ওয়ালাইকুম সালাম। রুনা, মুক্তি তো পরীক্ষা শেষ হয়ে গেছে, ও বাড়িতে চলে আসুক, আমি কাল সকালেই মুক্তিকে নিয়ে আসব। কালই নিয়ে যাবে? হ্যাঁ, মেয়েটাকে তো আমার কাছে রাখতেই পারি না, তাই কাল নিয়ে যাব। রুনা বেগম মুখটা মলিন করে বললেন, আচ্ছা ঠিক আছে। মুক্তির চলে যাওয়ার কথা শুনে রুনা বেগমের মনটা খারাপ হয়ে গেল। মুক্তি এখানে পড়াশোনা করতে এসেছে,
পড়াশোনা শেষ, এখন তো তিনি চাইলেও মুক্তিকে রাখতে পারবেন না। কি হয়েছে মা? তোর ছোট মামা বলল কাল এসে মুক্তিকে নিয়ে যাবে। কেন? মুক্তির পরীক্ষা শেষ, তাই ওর পড়াশোনার জন্যই তো এতদিন আমাদের বাড়িতে ছিল। মেয়েটা যতদিন এই বাড়িতে ছিল এই বাড়িটাকে হাসি খুশিতে মাতিয়ে রাখতো। চলে গেলে বাড়িটা নীরব হয়ে যাবে। কাল মুক্তি চলে যাবে, কয়েকদিন পর প্রিয়ার শ্বশুর বাড়ি চলে যাবে, বাড়িটা একেবারে শূন্য হয়ে যাবে। রুনা বেগমের চোখ আবারও ছলছল করে উঠল। প্রেম মার কাছে গিয়ে মায়ের কপালে একটা চুমু দিয়ে বলল, মা তুমি আবারও কাঁদছো? তুমি কোনো চিন্তা করো না, আমি সব ঠিক করে দিব। প্রিয়া মুক্তির ঘরে গিয়ে দেখে মুক্তি ব্যাগ গুছাতে ব্যস্ত। প্রিয়া ভুল কুচকাল। মুক্তি, তুই সবকিছু ব্যাগে ঢুকিয়ে নিচ্ছিস কেন? ও মা, আমি চলে যাব না। তাই বলে সবকিছু? ঠিক সেই সময় প্রেম মুক্তির ঘরে ঢুকলো। প্রেম মুক্তির বড় বড় 2 ব্যাগ দেখে ভুরু কুচকাল। চলে যাওয়ার জন্য দেখছি অনেক তারা। মুক্তি আর প্রিয়া পেছন ফিরে দেখে প্রেম দরজায় ঢালান দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখো না ভাইয়া, মুক্তি সবকিছু নিয়ে চলে যাচ্ছে। সবকিছু নেওয়ার কি দরকার আছে? কয়েকদিন পর তো আবার সবকিছু নিয়ে আসতেই হবে। শুধু শুধু কেন বাড়ির ড্রাইভার আর দারোয়ানের এনার্জি নষ্ট করবে? মুক্তি প্রেমের দিকে না ফিরেই ভেঙচি কাটলো। মুক্তি কিছু বলল না। মুক্তি, তুই কেন সবকিছু নিয়ে চলে যাচ্ছিস? আমি তোকে ছাড়া কিভাবে থাকবো? প্রিয়া চোখ ছলছল করে উঠল। মুক্তি প্রিয়ার দিকে তাকিয়ে হাসল। প্রিয়া, তুই কাঁদছিস কেন? মুক্তি প্রিয়াকে জড়িয়ে ধরল। প্রিয়া এবার খুব কাঁদছে। প্রিয়ার কান্না দেখে মুক্তির চোখ দিয়ে পানি এসে গেল। মুক্তি প্রিয়াকে সোজা করে বলল, আমাকে তো কয়েকদিন পর তোর বিয়েতে আবার আসতে হবে, তুই কাঁদিস না, আমি আবার আসবো। মুক্তি প্রিয়ার চোখের পানি মুছে দিয়ে নিজের চোখের পানি মুছে নিল। প্রিয়া তুই কাঁদিস না, মুক্তি যাতে তোর কাছে সারা জীবনের জন্য থাকতে পারে আমি সেই ব্যবস্থাই করব। তুই এখন একটা কাজ করতে পারিস, তুই মুক্তির ব্যাগ থেকে কাপড়গুলো খুলে আলমারিতে নিয়ে রেখে দে। এতে করে মুক্তির আর তোর পরে এই কাজগুলো আর করতে হবে না, তোদের সময় বেঁচে যাবে। প্রিয়া চোখে পানি নিয়ে হেসে ফেলল। আপনি একটু চুপ করুন প্লিজ। কেন চুপ করবে কেন? এই কাজটাই ভালো হবে। দেখ, তোর কাপড় চোপড়গুলো আমি ভাইয়ার আলমারিতে ঢুকিয়ে দিয়ে আসি। হ্যাঁ তাই কর। আমার আলমারিতে মুক্তির জন্য অর্ধেকটা জায়গা খালিই আছে, আমি সবসময় সেই জায়গাটা খালি রাখি। প্রিয়া প্রেমের কথা মতো মুক্তির ব্যাগে হাত দিতেই মুক্তি তার ব্যাগ সরিয়ে নিল। মুক্তি প্রিয়ার দিকে তাকিয়ে বলল, ফাজলামো করছিস তোরা 2 ভাই বোন আমার সাথে? প্রিয়ার প্রেম হাসল। রাত 11টা বাজে। মুক্তি বিছানায় শুতে যাবে, তখনই মুক্তির ফোনে প্রেমের কল এলো। মুক্তি কল রিসিভ করলো। হ্যালো মুক্তি, তুমি ছাদে এসো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে ফোনেই বলুন। ছাদে যেতে পারবো না। কেন? আমার এখন খুব ঘুম আসছে, তাই ছাদে যেতে পারবো না। তুমি যদি এখন না আসো আমি কিন্তু তোমার ঘরে ঢুকে যাব। এত সহজ নাকি? আমি ঘরের দরজা লক করে রেখেছি, আর আপনি দরজায় জোরে জোরে নক করলেও দরজা খুলবো না। আর আপনি হাতুড়ি দিয়ে দরজা লক ভাঙতে চাইলে ভাঙতে পারেন, আমার কোনো সমস্যা নেই। প্রেম মুক্তির কথা শুনে হাসল। তুমি কেন আমাকে বুঝো না মুক্তি? তুমি তো সবাইকে বুঝো, কিন্তু আমাকে কেন বুঝো না? আমি সবাইকে বুঝি, আপনাকে কে বললো? আমি কি মানুষকে বোঝার উপর পিএইচডি করেছি নাকি যে সবাইকে দেখে আমি সব বুঝে ফেলবো? মনে হয় তো তাই। তুমি আকাশকে এত ভালো বুঝো, আদ্রকে এত ভালো বুঝো, শুধু আমাকেই বুঝো না। কেন আমার প্রতি তোমার এত অমনোযোগ? তুমি কবে তোমার অভিমান ভেঙে একবার বলবে তুমি আমাকে ভালোবাসো? আমি অন্যকে কিভাবে বুঝবো? আমি তো নিজেকেই মাঝে মাঝে বুঝতে পারি না আমি আসলে কি চাই। তুমি আমাকে চাও মুক্তি, তুমি শুধু আমাকে চাও। তুমি আমার মাঝে ডুবে থাকতে চাও। আমি মনে হয় আমার বাবার চাওয়াকে প্রাধান্য দিতে চাই। আমি বাবার লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে চাই। ঠিক আছে, আমি প্রিয়ার বিয়ের পরেই বাবার লক্ষ্মী মেয়েকে বাবার অনুমতি নিয়ে আমার কাছে নিয়ে আসবো, আমার লক্ষ্মী বউ করে। মুক্তি কিছু বলল না। মুক্তি, নিশ্চয়ই তোমার মুখে হাসি ফুটেছে, কিন্তু আমি তো তোমার সেই হাসিটা দেখতে পাচ্ছি না। তুমি আমার থেকে এই হাসিটা লুকানোর জন্যই ছাদে আসোনি, তাই না? আমার ঘুম পেয়েছে, আমি এখন রাখি। এই কথা বলে মুক্তি ফোন রেখে দিল। সকালের দিকে রিপন সাহেব মুক্তিকে নিয়ে যেতে এসেছেন। মুক্তি রেডি হয়ে নিচে চলে এলো। প্রিয়ার খুব মন খারাপ। মুক্তি প্রিয়ার কাছে গিয়ে কানে কানে বলল,
তুই কেন মন খারাপ করে আছিস আমি জানি। তুই চাচ্ছিস তোর মন খারাপ দেখে আমি রাহুল ভাইয়াকে ফোন করি, উনি এসে তোর মন ভালো করে দিতে, তাই না? প্রিয়া মুক্তির দিকে চোখ বড় বড় করে তাকালো। মুক্তি হাসলো। রুনা বেগম আর রিপন সাহেব বসে কথা বলছেন। প্রেম মুক্তির দিকে তাকিয়ে আছে। মুক্তির প্রেমের দিকে চোখ পড়তেই প্রেম চোখ সরিয়ে নিল। বেশ কিছুক্ষণ পর মুক্তি আর রিপন সাহেব চলে গেলেন। ওদিকে আকাশ প্রতিনিয়ত প্রেমকে ফলো রাখত। প্রেমের অফিসের একজন স্টাফ আকাশের নিয়মিত পেশেন্ট। কয়েকদিন আগেই আকাশ জানতে পেরেছে উনি প্রেমের অফিসে চাকরি করেন। ওই লোকের কাছ থেকে আকাশ প্রেমের সব খোঁজখবর রাখত। কাল রাতে ওই লোকটা আকাশকে ফোন করে জানিয়েছে প্রেম কয়েকদিনের জন্য কানাডা যাচ্ছে অফিসের কাজে। আকাশ ঠিক এইরকম একটা সুযোগেরই অপেক্ষায় ছিল। আকাশ খুব খুশি। এইদিকে মুক্তিরও পরীক্ষা শেষ, ওইদিকে এরকম একটা সুযোগ তার কাছে এসে গেল। আকাশ কাল রাতে এই খবরটা পেয়ে আজ সকালে বাড়িতে চলে যাচ্ছে। মুক্তি যে আজ বাড়িতে যাচ্ছে সুমি ভাবির কাছ থেকে সেই খবরটাও আকাশ নিয়ে নিল। প্রেম আজ কানাডা চলে যাচ্ছে। রাহুল এয়ারপোর্ট পর্যন্ত প্রেমকে এগিয়ে দিয়ে এলো। রুনা বেগম আর প্রিয়া ড্রয়িং রুমে বসে আছে। মা, আমার একটু ভালো লাগছে না। কাল মুক্তি চলে গেল, আজ ভাইয়া চলে গেছে। বাড়িটা যেন একেবারে নীরব হয়ে গেছে। হ্যাঁ, ঠিক বলেছিস। কয়দিন পর তুইও শ্বশুর বাড়ি চলে গেলে বাড়িটা একেবারেই খালি হয়ে যাবে। প্রিয়ার সাথে সাথে মায়ের পায়ের কাছে বসে পড়ল। মা, আমি কোথাও যাব না তোমাদের ছেড়ে। রুনা বেগম কাঁদছেন, প্রিয়াও কাঁদছে। মেয়েদের সবাইকে যেতে হয় মা। তাহলে তুমি ভাইয়াকে বলো আগে এই বাড়িতে বউ আনতে, তারপর আমি কোথাও গিয়ে শান্তি পাবো। তোমাকে একা রেখে আমার একটু ভালো লাগবে না মা। কিন্তু প্রেম তো চায় তোর বিয়ে আগে হোক। আমার ছেলেটা যে তোর বড় ভাই, সে ভাইয়ের দায়িত্ব আগে পালন করতে চায়। রুনা বেগম আর প্রিয়া কাঁদছে। তাদের কান্না দেখে পাশে থেকে বোয়াও কাঁদছে। মুক্তি আদ্রকে ফোন করলো। আদ্র, তুই চলে আয়, আমি বাড়িতে চলে এসেছি। জি না ম্যাডাম, আপনি থাকুন। আমি যখন বাড়িতে যেতাম আর আপনি যখন ঢাকায় থাকতেন তখন আমার কেমন লাগতো সেটা এখন আপনি ফিল করুন। সেই ফিলটা তো আপনাকে আমি করতে দেইনি। আপনি যখন ঢাকা থেকে এসেছেন আমিও ছুটে গেছি বাড়িতে। আমাকে আপনার মিস করা দরকার। তুই যখন আমার সাথে রাগ করেছিলি তখন অনেক মিস করেছি তোকে। তোর সারা জীবনে আমাকে মিস করা আর আমি ওই কয়েকদিনের তোকে মিস করা একেবারে কাটাকাটি হয়ে গেছে। আদ্র হাসলো। আদ্র মনে মনে বলল, আমি তো চাই তুই সব সময় আমাকে মিস করিস। আমি তোকে প্রতিনিয়ত যেভাবে মিস করি। তারা অনেকক্ষণ যাবৎ ফোনে কথা বলল। বিকেলের দিকে আকাশের বাবা আলতাফ সাহেব রাজু সাহেবকে ফোন দিয়ে বললেন ওনারা সন্ধ্যায় বাড়িতে আসবেন। রাজু সাহেব রত্না বেগমকে ফোন করে বলে দিলেন সন্ধ্যায় আলতাফ সাহেবের ফ্যামিলি আসবেন ওনাদের জন্য রাতের খাবারের আয়োজন করতে, আর রাজু সাহেব সবাইকে নিয়ে সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসবেন। মুক্তি আসার খবর পেয়ে মৌ আর পলাশও চলে এসেছে। মাঝখানে মুক্তির অসুস্থতার সময় মৌ আর পলাশ মুক্তিকে এসে দেখে গেছে, কিন্তু ওই সময় থাকতে পারেনি, মুক্তিকে দেখেই চলে গিয়েছিল। মুক্তি ওই সময় মৌকে বলে দিয়েছে তার পরীক্ষার পর পলাশকে নিয়ে যেন চলে আসে। মুক্তি, মৌ, পায়েল আর পলাশ ছাদে বসে আড্ডা দিচ্ছে। একটু পর মুক্তির 3 ভাবি এক প্রকার দৌড়েই ছাদে এলো। ছাদে এসে তারা হাঁপাচ্ছে। কি হয়েছে ভাবিরা, তোমরা এভাবে হাঁপাচ্ছ কেন? সবাই মাদুর পেতে ছাদে বসেছিল। 3 ভাবিও তাদের সাথে গিয়ে বসলো। আমার মনে হচ্ছে এই বাড়িতে খুব তাড়াতাড়ি একটা অনুষ্ঠান হতে যাচ্ছে। পলাশ খুব এক্সাইটেড হয়ে বলল। তাই তো, কি অনুষ্ঠান? সবাই সুমি ভাবির দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে। মুক্তির বিয়ের অনুষ্ঠান। সবাই অবাক হয়ে গেল। মুক্তি ভুরু কুচকালো। কি, মুক্তির বিয়ে? বড় ভাবি, কি বলছো তুমি? হ্যাঁ, আজ আকাশ আর তার ফ্যামিলির সবাই আসছে আমাদের বাড়িতে। মুক্তির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। কোথায় যেন একটা ব্যথা অনুভব হচ্ছে। মুক্তির শুকনো ঢোক গিলল। তাহলে তো খুব ভালো হবে। আমরা এসে তো খুব ভালো করেছি, না হলে শুধু শুধু আমাদের হয়রানি করে আসতে হতো। কিন্তু আমার ভালো ভালো শাড়ি তো ওখানে রেখে এসেছি, তাহলে আমি মুক্তির বিয়েতে কি পরবো? সবাই একসাথে হাসলো, কিন্তু মুক্তি যেন হাসি ভুলে গেছে। পায়েলের মুখেও হাসি নেই। মুক্তির বিয়ের কথা শুনে আদ্রর মলিন মুখটা পায়েলের সামনে ভেসে উঠল। আরে মৌ, চিন্তা করো না। এবারেই যদি মুক্তির বিয়ে হয়ে যায় তাহলে আমি ঢাকা থেকে তোমার জন্য শপিং করে নিয়ে আসব। মুক্তি আর পায়েল ছাড়া সবাই আবারও হাসছে। ওরা এখন কেন আসছে? আমার তো মাত্র
পরীক্ষা শেষ হলো, আর আমার তো রেজাল্ট দিতে অনেক দিন বাকি। মুক্তি, আকাশ নিশ্চয়ই তোর রেজাল্টের জন্য অপেক্ষা করবে না। আকাশ যদি জানতে পারতো প্রথম দেখাতেই তোকে তুলে নিয়ে যেত। ওইটা মনে হয় ভালো হতো ছোট ভাবি। মুক্তি মুখটা মলিন করে কথাটা বলল। বাবা, এত পছন্দ হয়েছে আকাশকে তোর, আবার মুখে বলছিস ওনারা এখন কেন আসছেন? সবাই হাসছে। কিছুক্ষণ পর বাড়ির ছেলেরা সবাই বাড়িতে চলে এলো। সবাই বসে কথা বলছে। মুক্তি দূর থেকে তার বাবার হাসি মুখটা দেখছে। রিপন সাহেবের মুক্তির দিকে চোখ পড়তে উনি মুক্তিকে কাছে ডাকলেন। মুক্তি বাবার কাছে গিয়ে বসলো। সবাই চুপ হয়ে গেছে। রিপন সাহেব মুক্তির মাথায় হাত দিয়ে বললেন, মন খারাপ করিস না মা, সব মেয়েদেরই একদিন না একদিন পরের ঘরে যেতে হয়। আমিও একদিন এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আমার খুব ভালো লাগছে, আমার মুক্তিমাকে রাজপুত্রের মতো একটা ছেলে এসে নিয়ে যাবে। আকাশ আমার খুব পছন্দের একটা ছেলে, আর আমি জানি তুইও আকাশকে খুব। হ্যাঁ, সেটাই তো হবে। আমাদের বাড়ির সব মেয়েরা তো আমাদের পছন্দেই বিয়ে করেছে। রুনাকে বাবা মারা যাওয়ার পর আমাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম। মৌ আমাদের পছন্দ মতোই বিয়ে করেছে, কোনো কথা বলেনি। তাহলে মুক্তি আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করবে না কেন? আমাদের বংশের রক্ত ও শরীরে আছে। হ্যাঁ, আর আকাশ তো খুব ভালো ছেলে, আকাশকে অপছন্দ করার মতো তো কিছু নেই। রাজু সাহেবের এই কথাগুলো শুনে মৌয়ের চোখে পানি চলে এলো। ঠিক এই কথাগুলোই মৌয়ের বিয়ের আগে রাজু সাহেব মৌকে বলেছিলেন। এই কথাগুলো শুনে ওই দিন মৌয়ের মুখের কথা বন্ধ হয়ে গিয়েছিল। মৌ কাউকে বলতে পারেনি তার ভালোবাসার কথা। মুক্তির মামাতো ভাই রেহানের সাথে মৌয়ের সম্পর্ক ছিল। রেহান বাবা মায়ের সাথে আমেরিকা থাকে। এই বাড়ির মানুষের কাছে রেহানকে অপছন্দ করার কোনো কারণ ছিল না, কিন্তু মৌ তো রেহানের কথা কাউকে বলতেই পারল না। মুক্তি জানতো মৌ আর রেহানের সম্পর্কের কথা। আমেরিকা থেকে রেহান মুক্তিকে বারবার বলেছিল ওদের সম্পর্কের কথা বাড়ির সবাইকে বলতে। রেহানও তার বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর কথা বলেছিল, কিন্তু রাজু সাহেবের কথাগুলো মৌয়ের মনে গেঁথে গিয়েছিল। সে সবার বিশ্বাস নষ্ট করতে চায়নি। মুক্তিও চেয়েছিল সবাইকে বলতে, কিন্তু মৌ মুক্তিকে বলতে দেয়নি। বড় আব্বুর কথাগুলো শুনে মৌ কিছুই বলতে পারেনি। মৌ ওই দিন খুব কান্না করে মুক্তিকে বলেছিল যেন কোনো সময় সে কাউকে ভালো না বাসে। ভালোবাসলে এবারের মানুষগুলোর দিকে তাকিয়ে তার ভালোবাসাকেও মাটি চাপা দিতে হবে। মৌয়ের ওই দিনগুলোর কথা খুব মনে পড়ছে, কিন্তু সে চায় না ওই দিনগুলোর কথা মনে করতে। সে চায় সবকিছু ভুলে যেতে। পলাশ খুব ভালো একজন মানুষ, সে খুব সুখী জীবনে, কিন্তু এখনো কোথাও যেন একটা ক্ষত রয়ে গেছে। রাজু সাহেবের কথাগুলো শুনে মুক্তির চোখ দিয়ে পানি পড়ছে। রিপন সাহেব মুক্তির চোখের পানি মুছে দিয়ে বললেন, তুই কাঁদিস না মা, আমার জন্য তোর কোনো চিন্তা করার দরকার নেই। তুই আকাশকে নিয়ে সুখে থাকলেই আমি ভালো থাকবো। আমি খুব ধুমধাম করে তোদের বিয়ে দেব। সবাই একসাথে হাসলো। সন্ধ্যার পরে আকাশ সহ তার পুরো পরিবার চলে এলো। সাথে আকাশের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় স্বজন এলো। মুক্তিকে শাড়ি পরানো হয়েছে। মুক্তি আর পায়েল দিলারা বেগমের ঘরে বসে আছে। মুক্তি আগেই দিলারা বেগমকে কিছু বলতে নিষেধ করেছে। দিলারা বেগম কাঁদছেন। দিলারা বেগম ওনার 3 ছেলের কথা ঘর থেকে শুনতে পেয়েছেন। আকাশ সবাইকে সালাম করলো। সবাই সবার সাথে কুশল বিনিময় করলো। আরোহীও এসেছে। আরোহীও সবার সাথে কুশল বিনিময় করলো। আয়েশা বেগম রত্না বেগমের দিকে তাকিয়ে বললেন, আমার মুক্তি মা কোথায়? রত্না বেগম হেসে বললেন, মুক্তি মায়ের ঘরে আছে। আয়েশা বেগম নিজে দিলারা বেগমের ঘরে গিয়ে দিলারা বেগমের সাথে কথা বলে মুক্তিকে ওই ঘর থেকে নিয়ে এলেন। মুক্তিকে দেখে আরোহী আকাশের পাশ থেকে সরে গেল। আয়েশা বেগম মুক্তিকে আকাশের পাশে বসিয়ে দিলেন। আকাশ মাথা নুয়ে হাসল। মুক্তির মুখটা মলিন হয়ে আছে। আকাশের বাবা, চাচা, মামা একে অপরের দিকে তাকিয়ে কি যেন ইশারা দিচ্ছেন। সবাই ওনাদের দিকে তাকিয়ে আছে। আচ্ছা, আপনারা মনে হয় আমাদের কিছু একটা বলতে চান। আপনাদের থেকে যে কোনো একজন নির্দ্বিধায় কথাটা বলতে পারেন, কোনো সমস্যা নেই। আলতাফ সাহেব এবার একটু নড়ে চড়ে বসে পড়লেন। আসলে আমরা চাচ্ছি আকাশের মুক্তির বিয়েটা সেরে ফেলতে। আপনারা তো বলেছিলেন মুক্তির বিয়ের পর বিয়েটা সেরে ফেলবেন। বাড়ির সবাই খুব খুশি হলো। সবাই একে অপরের দিকে হাসি মুখে তাকালো। তো এই কথা বলতে এত দ্বিধাবোধ করছিল কেন বন্ধু? আমরা তো বুঝতে পেরেছি তোমরা বিয়ের ব্যাপারেই কথা বলতে আসছো। ঠিক আছে, আমরা সবাই মিলে একটা ভালো দিন দেখে বিয়ের দিনটা ঠিক করে ফেলবো। না মানে একটা রিকোয়েস্ট আছে। সবাই সবার মুখের দিকে তাকালো। কি রিকোয়েস্ট বলো? আলতাফ সাহেব আকাশের দিকে তাকালেন। আকাশ বাবাকে ইশারা দিল কথাটা বলতে। আসলে আমরা চাচ্ছি আজকে মানে এখনই বিয়েটা সেরে ফেলতে।
মুক্তির সঙ্গে সঙ্গে আকাশের দিকে তাকালো, আকাশ মুক্তির দিকে তাকিয়ে হাসলো। এই কথা শুনে মুক্তির জন্য সারা শরীর নিস্তেজ হয়ে পড়েছে, তার সারা শরীর কাঁপছে। মুক্তির বাড়ির সবার হাসি মুখটা মুহূর্তে চুপসে গেল, সবাই একে অপরের দিকে তাকালো। এখন বিয়ে, এটা কি করে সম্ভব? কেন সম্ভব না? আমরা মুক্তির মায়ের জন্য বিয়ের কাপড় চোপড় গহনা গাড়ি সব কিছু নিয়ে এসেছি, সব কিছু গাড়িতে আছে। আপনারা অনুমতি দিলে আমরা সব কিছু এখনই নিয়ে আসবো।